বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট 2024 এর নির্বাচিত কিছু ছবি নিয়ে গতকাল শুক্রবার রাজধানীর গ্রিক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী। ছবিগুলোতে উঠে এসেছে সমকালীন রাজনীতি, শিল্প সংস্কৃতি, ক্রীড়াঙ্গন সহ জনজীবনের বিভিন্ন দৃশ্য। প্রদর্শনীর দেয়ালে ঠাঁই করে নেওয়া আলোকচিত্রগুলো এরই মধ্যে প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। ছবিতে যে মহিলাটা উনি আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত, তো উনি হাতিঝিলের অনেক দূর সাঁতার কেটে এই টাওয়ারের একদম চূড়ায় বসেছিল অনেকক্ষণ। তা ফায়ার ব্রিগেড অনেকক্ষণ চেষ্টা করেছে এবং ওখানকার পুলিশেরা ওনাকে নামানোর জন্য, বাট 2 ঘন্টা পরে আর কি ওনাকে নামাতে পারছে আর কি। কোনো ছবিতে উঠে এসেছে মুখোমুখি বিক্ষুব্ধ পোশাক কর্মী ও পুলিশ, বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবন্ধীর উল্টে দেওয়া হুইল চেয়ার, আবার নিভৃত অরণ্যের শান্তিপূর্ণ পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের গণপ্রবজ্জা গ্রহণ কিংবা খোলা মাঠে বর্ণিল পোশাকে নারীদের ঈদের নামাজ আদায়ের দৃশ্য। প্রদর্শনীর ছবিগুলো বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট 2024-এর। এ নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত হলো প্রতিযোগিতাটি। 3রা জুন এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতারই নির্বাচিত কিছু ছবি নিয়ে গতকাল শুক্রবার থেকে গ্রিক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী। ছবিটার গল্প হলো যে একে তো নারী, তার ভেতরে তারা এই অসংখ্য ধুলাবালির উপরে কাজ, সকাল 8টায় এসে বিকেল 4টা পর্যন্ত তারা শুধুমাত্র এই কয়লার ভাঙার এই কাজগুলোই করে। ওই কয়লার গুঁড়ো দিয়ে তাদের সারা শরীর যেভাবে ঢেকে যায় এবং এইটা তাদের কত বড় কষ্ট, কিন্তু সেই তুলনায় কিন্তু আসলে অর্থনৈতিক অবস্থা ওইভাবে তারা পায় না। তো এটা সব মিলিয়ে এই দৃষ্টিকোণ থেকেই আমার এই ছবিটা তোলা। রাজনীতি, প্রতিবাদ, বিক্ষোভ, শিল্প সংস্কৃতি, ক্রীড়াঙ্গন ও জনজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকচিত্র সাংবাদিকতার নমুনা ছবিগুলো। প্রদর্শনীতে 24 জন আলোকচিত্রীর ছবি প্রদর্শিত হচ্ছে। প্রতিযোগিতায় প্রায় 1000 আলোকচিত্র নিয়ে অংশ নেন 156 জন ফটো সাংবাদিক। এর মধ্যে বিজয়ী হয়েছেন ফোকাস বাংলার কুদ্দুস আলম, এফআইএপির কাজী গোলাম কুদ্দুস, প্রথম আলোর সাজিদ হোসেন এবং দৈনিক বাংলার সৈয়দ মাহমুদুর রহমান। আরও 3 জন আলোকচিত্রীকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা হলেন নিউজ বাংলার পিয়াস বিশ্বাস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নাইম আলী ও দৈনিক ইত্তেফাকের আব্দুল গনি। প্রেস ফটো কন্টেস্ট আছে, তার কোনোটাতেই গণমুখী সাংবাদিকতা নেই। সেটা একটু অবাক হবারই কথা। সকল সাংবাদিকতাই সত্যিকার অর্থে গণমুখী সাংবাদিকতা হওয়ার কথা, কিন্তু বাস্তবে কি হয়? আমাদের পত্রপত্রিকা যদি দেখি, টেলিভিশন যদি দেখি, সেখানে সেগুলির মালিকানার ব্যাপার রয়েছে এবং তাদের টিকে থাকার ব্যাপার রয়েছে। তারা সেগুলিতে আলোকচিত্রীরা যখন যান, তারা প্রধানমন্ত্রীর ছবি তোলেন, নায়ক নায়িকাদের, সেলিব্রিটিদের ছবি তোলেন, আবার প্রেস কনফারেন্সের ছবি তোলেন। তার বাইরে মাঝে মাঝে অন্যান্য ছবি আসে, মারামারির ছবি আসে, দুর্ঘটনার ছবি আসে, কিন্তু সেগুলি ছাড়া সাধারণ মানুষের ছবি খুব বেশি পত্রিকা আসে না। কিন্তু পত্রিকা বা টেলিভিশনের মালিকানা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তার বাইরেও তো কিছু সংগঠন রয়েছে। আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, জাতীয় টেলিভিশন, এইগুলি কিন্তু আপনার আমার ট্যাক্সের পয়সায় চলে। সেগুলির তো ওই সমস্যা থাকার কথা না, কিন্তু সেখানেও আপনি দেখবেন ওই দলীয় প্রচার ছাড়া খুব বেশি কিছু হয় না। গত বছরের বাছাই করা ছবিগুলো থেকে একটিকে পিকচার অফ দ্য ইয়ার অর্থাৎ বর্ষসেরা ছবি ঘোষণা করা হয়েছে। পুরস্কার পাওয়া ছবিটি তুলেছেন ফোকাস বাংলার কুদ্দুস আলম। ছবিটির বিষয়বস্তু গাইবান্ধার একটি ইটভাটায় কাজে ব্যস্ত 3 নারী শ্রমিক। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ী আলোকচিত্রীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।